हेलो एवरीवन वेलकम टू आवर क्लासेस। तो आज के आमी जे टपिकटा तोमादेर शुरू करते चलेछि जे हेलो एल्केन हेलो एरिन चैप्टार जे हेलो एल्केनेर प्रस्तुति। এই লেকচারটা একটু মানে লেন্দি হবে কারণ এই একটা ক্লাসে আমি পুরো চ্যাপ্টারটা এই পুরো হেলো অ্যালকেনের প্রস্তুতিটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু দেখতে থাকো, আশা করি আমি বোঝাতে পারবো। দেখো, হেলো অ্যালকেনের প্রস্তুতি করতে গেলে আমাদের প্রথম একটা আছে কি অ্যালকোহল থেকে, তারপরে আসবে আমার অ্যালকেন থেকে, তারপরে অ্যালকিন থেকে, তারপরে বেঞ্জাইল বা বেঞ্জাইল থেকে আমরা তৈরি করব। আর কি ইন্টার হ্যালোজেন এক্সচেঞ্জ করব, হ্যালোজেনগুলোর মধ্যে একটা এক্সচেঞ্জ করব। এইবার এইটার পরে আমাদের খুব একটা আর কিছু নেই, তাহলে 4টে থেকে 5টা প্রস্তুতি ক্রাইটেরিয়া পড়লে আমাদের হয়ে যাবে। এবার প্রথমের মধ্যে কি পড়ছে আমাদের, প্রথমে পড়ছে কি অ্যালকোহল থেকে। অ্যালকোহলের মধ্যে কি আমরা কি রিয়াকশান জানি, এমনি যদি সিম্পলভাবে আমরা জানাই যে ROH এটা একটা অ্যালকোহল, তার সঙ্গে আমি যে কোনো একটা অ্যালকিল যে কোনো একটা HX দিলাম, যে কোনো একটা অ্যাসিড দিলাম। এবার কি হবে যে এখানে এটা H+ তৈরি করবে আর Cl- তৈরি করবে। এইবারে কি হয় এখানে RCl তৈরি করবে, এটা আমরা সিম্পলভাবে। কিন্তু এই তৈরি করাটা অতটা সোজা না, কারণ এখানে তুমি ভাববে যে Cl- এখানে মারবে, OH এখানে বেরিয়ে যাবে, কিন্তু সেটা হবে না। কেন? সেটা একটাই কারণ যে OH- নট গুড এ লিভিং গ্রুপ। OH- এটা মাথায় রাখবে সবসময়, OH- নট গুড এ লিভিং গ্রুপ। তাহলে একে লিভিং গ্রুপ আকারে আনতে হবে, তারপরে OH-টা বেরিয়ে যাবে। তাহলে সেই লিভিং গ্রুপটা করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে মিডিয়ামে H+ ছিল না, সেই H+টা আগে এই অক্সিজেনের লোন পেয়ার দ্বারা গ্রহণ করবে। তাহলে কি তৈরি করবে, ROH আর একটা H+ নিল। তাহলে দেখো এখানে কি তৈরি করলো, এখানে তৈরি হলো OH2+। এইবার এই OH2+টা যদি বেরিয়ে যায় তাহলে এখানে কি তৈরি করবে, হয় R+ তৈরি করবে যদি SN1 পাথওয়েতে যায়, আর সঙ্গে কি তৈরি করবে দেখো জল। আগে আমাকে এটা বার করতে গেলে এটা প্রথম ক্রাইটেরিয়া আমরা কি জেনেছি, OH- নট গুড এ লিভিং গ্রুপ। আর একটা কি, যদি এ বেরিয়ে যেত তাহলে কি তৈরি করতো OH-, কিন্তু এখন কি তৈরি করেছে H2O। তাহলে নিউট্রাল স্পিসিস মোর স্টেবল দ্যান চার্জ স্পিসিস। তাহলে এইটা আমাদের দুটো ক্রাইটেরিয়ার মধ্যে পড়লো, OH- নট গুড এ লিভিং গ্রুপ, আর যে বাই প্রোডাক্টটা পাচ্ছি OH- ওটাও স্টেবল না। আবার একটা কি পাচ্ছি এখানে যেটা পাচ্ছি যে যখন H2O গুড লিভিং গ্রুপ হিসেবে কাজ করছে, এইটা কি হয়, এটা গুড লিভিং গ্রুপ। তাহলে এটা গুড লিভিং গ্রুপ হিসেবে কাজ করছে। তাহলে এইবার আমরা কিভাবে রিয়াকশানটা হবে, তাহলে আমরা এটা সাবস্টিটিউশন রিয়াকশান হিসেবে কাজ করে অ্যালকোহলের। তাহলে অ্যালকোহলের সাবস্টিটিউশন রিয়াকশান হিসেবে কাজ করতে গেলে আমাদের কী রকম হয়, দুরকমভাবে কাজ করতে পারে। তাহলে এটা আমি একটুখানি একটা উদাহরণ দিয়েই দেখাই। যদি আমি এটা দেখি CH3 CH2OH, এটা আমরা নিলাম। এইবার আমরা কি করব, এখানে HCl নিলাম, HX না নিয়ে Cl নিলাম, কিংবা HBr HI তুমি যে কোনো একটা নিতে পারো, তোমার কোনো অসুবিধা নেই। আমি একটা বোঝার সুবিধার্থে এখানে HCl দিলাম। তাহলে এটা ভাঙলে কি তৈরি হবে, H+ প্লাস Cl-। এইবার কি তৈরি হয়, H+টা জল আগে নেবে, তাহলে কি তৈরি হবে CH3 CH2, অক্সিজেনের এই জল নিচ্ছে এটা, তাহলে আগে থেকে একটা H ছিল আর একটা H গ্রহণ করলো, তাহলে এই প্লাস তৈরি হলো। তাহলে এবারে এটা দুরকম পাথওয়েতে যায়। আমরা কি কি শিখেছি, একটা SN1 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়, একটা SN1 একটা SN2। যদি SN1 পাথওয়েতে যায় তাহলে কি তৈরি হয়, SN1 পাথওয়েতে গেলে কি তৈরি হয়, আমাদের প্রথম স্টেপে কার্বোক্যাটায়ন হলে আমাদের কি হবে, লিভিং গ্রুপটা আগে বেরিয়ে যাবে। তাহলে কি তৈরি হবে CH3 CH2+।
আর একটা কি পাথওয়েতে যায়, আর একটা পাথওয়েতে হচ্ছে আর একটা পাথ হচ্ছে SN2। SN2তে কি হয়, SN2তে আমার হবে যে SN2 হতে গেলে আমার ব্যাক সাইড অ্যাটাক হবে। তাহলে এখানে Cl মাইনাস ছিল মিডিয়ামে, এখান থেকে আসছে, এবার Cl মাইনাসটা কি করবে, এই ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে, দিয়ে একে বার করে দেবে। দুটো প্রসেস আমরা আগে আমি করে নিয়েছি, কারণ আমি জানি তো তোমাদের বইয়ে কিন্তু আগে SN2 SN1 এর আগে এই প্রস্তুতি ছিল, কিন্তু আমি পড়িয়ে নিয়েছি আগে SN1 SN2, কারণ আমার প্রত্যেকটা স্টেপে মেকানিজমে লাগবে। তাহলে এখানে Cl মাইনাস বের করে দিলে কি তৈরি হবে, CH3 CH2 Cl। আর এখানটায় কি দ্বিতীয় স্টেপে এই একই প্রোডাক্ট দেবে, জাস্ট এখানে Cl মাইনাসটা যুক্ত হবে। Cl মাইনাসটা যুক্ত হলে দুটো ক্ষেত্রে প্রোডাক্ট একই পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে আমার প্রোডাক্ট। তাহলে এইবার আমার মাথায় রাখতে হবে যে কখন SN1 আর কখন SN2 হবে, সেটা আমাদের বিভিন্ন আমি বলেছি যে SN1 SN2 একটা সম্পূর্ণ ভিডিও আছে, আমি এর আগের লেকচারে আমি শিখিয়েছি যে প্রভাবকারী বিষয় SN1 আর SN2 কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই ভিডিও। তাহলে আমার বলতে পারবো যে 1 ডিগ্রি অ্যালকোহল সক্রিয়তার ক্রম যদি আমি বলি, সক্রিয়তার ক্রমটা কি হবে বলো তো, সক্রিয়তার ক্রম হবে 3 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। তাহলে কি হবে, 3 ডিগ্রি 2 ডিগ্রি আর 1 ডিগ্রি কেন হচ্ছে, যে 2 ডিগ্রি 1 ডিগ্রি হলে আমাকে চোখ বন্ধ করে কি করতে হবে, SN2, আর এই দুটোর ক্ষেত্রে আমরা কি করব, SN1। এইবার আমরা জানি 3 ডিগ্রি কার্বোকাটায়ন মোর স্টেবল বলে এটা সবার ফার্স্ট হলো, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তাহলে আমি প্রথম ক্রাইটেরিয়া দেখব যে আগে SN1 এর স্টেবিলিটি, তারপর SN2, এটা ওভারঅল সক্রিয়তার ক্রম, এটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার মেনলি আমরা আসছি যে এটা আমরা দেখে নিলাম যে হ্যালো অ্যালকেন থেকে কিভাবে আমরা এটা তৈরি করছি, এই ধর অ্যালকোহল থেকে কিভাবে আমরা এটা তৈরি করছি। অ্যালকোহল থেকে যখন তৈরি করছি তখন আমি এবার এটা জেনারেল আমরা জানলাম। এবার আমরা কি তৈরি করব, 3 রকম তৈরি করা যায় হ্যালো অ্যালকেন থেকে। যে কোনো একটার ক্ষেত্রে ক্লোরিন যখন যুক্ত করব তাহলে ক্লোরো অ্যালকেন, যখন ব্রোমিন যুক্ত করব তাহলে ব্রোমো অ্যালকেন, আয়োডিন যুক্ত করলে আয়োডো অ্যালকেন। তাহলে আমরা প্রথম আমি পয়েন্ট পড়ব যে কি প্রস্তুতি, যে ক্লোরো অ্যালকেনের প্রস্তুতি। ক্লোরো অ্যালকেনের প্রস্তুতি আমাদের করতে গেলে কি করতে হবে, যে সেই অ্যালকোহলেরই আমি পার্ট পড়ছি। অ্যালকোহলের আমি জেনারেলটা দেখালাম যে যে কোনো যেমন অ্যাসিড দেবে সেই রকম আমার হ্যালোজেন তৈরি হবে অ্যালকেনের সঙ্গে। এইবার আমরা স্পেসিফিকভাবে ক্লোরো অ্যালকেনটাকে আমরা তৈরি করব। ক্লোরো অ্যালকেনকে তৈরি করতে গেলে আমাকে বলছে যে কোনো একটা হ্যালোজেন, এই যে কোনো একটা অ্যালকোহল, তার সঙ্গে আমাকে নিতে হবে যে HCl আর অনাদ্র ZnCl2। এই অনাদ্র ZnCl2-র কাজ কি, এখানে অনাদ্র ZnCl2 লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। লুইস অ্যাসিডগুলোর কি কাজ, ওর ভ্যাকেন্ট অরবিটাল থাকে, আর অক্সিজেনের এখানে এক্সচেঞ্জ লোন পেয়ার আছে। এর মেকানিজমটা আমি দেখিয়ে দিচ্ছি। মেকানিজমটা এখানে কি হয়, এখানে দান করবে ভ্যাকেন্ট অরবিটাল ইলেকট্রনটা, তাহলে কি তৈরি করবে দেখো, CH3 CH2 OH, এইচটা আমি এইভাবে লিখলাম, আর এই লোন পেয়ারটার সঙ্গে এর সঙ্গে বন্ড গঠন করছে ZnCl2। যেহেতু এর এক্সেস বন্ড মাইনাস হলো, লোন পেয়ারে গ্রহণ করলো মাইনাস, আর এ দিল, তাহলে এর ঘাটতি হলো পজিটিভ। তাহলে এ কি, এটা গুড লিভিং গ্রুপ হিসেবে কাজ করলো, এ গুড লিভিং গ্রুপ হিসেবে কাজ করলো। এটা হচ্ছে লিভিং গ্রুপ হিসেবে কাজ করলো। দেখো H2O আকারে আমি বার করতে পারতাম, কিন্তু এখানে কি গুড লিভিং গ্রুপ হিসেবে কাজ করলো। গুড লিভিং গ্রুপ হিসেবে কাজ করলে কি হয়, এই স্টেপে
সিএল মাইনাসটা কী করবে বলো তো, এর সঙ্গে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করে একে বার করে দেবে। তাহলে কি তৈরি হবে, এটা CH3 CH2 Cl তৈরি হয়ে গেল। দেখো ক্লোরোঅ্যালকেন তৈরি হলো একদম। এটা কিন্তু 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকোহল তৈরির ক্ষেত্রেই প্রযোজ্য, তার অধিক যদি আমি করতে চাই তাহলে আমি আর পারবো না। 3 ডিগ্রির ক্ষেত্রে কি করতে হবে, তখন আর ZnCl2 দেওয়ার দরকার নেই, তখন কি করতে হবে আমাকে, তখন ZnCl2 জায়গায় আমি ব্যবহার করব শুধুমাত্র এখানে কি তৈরি করছে ZnCl2 আর HCl, আর ওখানে শুধুমাত্র HCl দিলে আমার কাজ মিটে যাবে। 3 ডিগ্রির ক্ষেত্রে শুধুমাত্র কি করব, দেখো CH3 COH এর সঙ্গে আমি দিচ্ছি শুধুমাত্র HCl, রিয়াকশানটা হয়ে আমার তৈরি করছে CH3 CCl। দেখো এখানে পেয়ে যাচ্ছে, এখানে ZnCl2 আমার কোনো দরকার নেই, কারণ 3 ডিগ্রি কার্বোকাটায়ন মোর স্টেবল। এখান থেকে H+ গ্রহণ করে জল আকারে আপনা আপনি বেরিয়ে যাবে, কারণ কার্বোকাটায়ন ফর্ম খুব তাড়াতাড়ি করতে চাইবে। আরেকটার ক্ষেত্রে আমি এটা তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, বোর্ড এক্সামে হয়তো দেবে না, তাও আমি তোমাদের করিয়ে দিচ্ছি। নেক্সট পেজে আমি করাচ্ছি। দেখো যদি এটার ক্ষেত্রে আমি করি CH3 CH2 এটার ক্ষেত্রে কি হয় OH। এর ক্ষেত্রেও না, এর ক্ষেত্রে আগে কি দেখছিলাম আমি, এর আগের পেজে আমি কি দেখছিলাম, যে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এই 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে HCl আর ZnCl2 দুটোই দিতে হচ্ছে, কিন্তু 3 ডিগ্রির ক্ষেত্রে শুধুমাত্র HCl দিলেই হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই রিয়াকশন, দেখো আর একবার লিখছি CH3 CH2 Cl। এবার এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানটায় যে 2 ডিগ্রি, সরি এটা অ্যালকোহল, হ্যাঁ এটা OH। এইবার এর ক্ষেত্রে কি, এখানে এটা 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এখানে কার কার দরকার ছিল ZnCl2 আর HCl দুটোরই, কিন্তু এখানে শুধুমাত্র HCl দিলেই কাজ মিটে যাচ্ছে। কেন, কারণ এখানটায় যে আমার কার্বোকাটায়নটা তৈরি হচ্ছে এখান থেকে জল আকারে যদি আমি বার করে দিই, দেখো CH3 CH3 এখানে CH3, এখানটায় CH2+, এই 2 ডিগ্রি কার্বোকাটায়নটা না কি করে বলো তো, এই মিথাইল যে গ্রুপটা আছে না একে মাইগ্রেশন বা শিফটিং করে, এইখান থেকে যদি একে শিফটিং করে, যদি এই বন্ডটা ভেঙে যায় তাহলে CH3 নেগেটিভ আকারে বেরোবে, নেগেটিভটা কি করবে এই পজিটিভটির সঙ্গে যুক্ত হয়ে এখানটায় চলে আসবে। তাহলে এখানটায় যদি এ চলে আসে কি তৈরি করে বলো তো, CH3 এখানটায় আমার কার্বোকাটায়ন একটা তৈরি হবে, কারণ এই বন্ডটা এখানটায় যুক্ত হচ্ছে। তাহলে এখানে কি তৈরি করবে CH3 জাস্ট এখানটায় ঢুকছে। দেখো এখানটায় কার্বোকাটায়ন ছিল, কি করেছে এখান থেকে CH3- এই বন্ডটা যদি এই বন্ডটা ব্রেক করে তাহলে এখানে পজিটিভ তৈরি হবে নেগেটিভ, এই নেগেটিভটা এই পজিটিভটির সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে কার্বোকাটায়ন এখানে কত ডিগ্রি তৈরি হয়ে গেল 3 ডিগ্রি। দেখো আগে ছিল 2 ডিগ্রি নিয়ে আমরা কাজ শুরু করেছি, নিয়ে যাচ্ছি 3 ডিগ্রি, তাই শুধুমাত্র এখানে HCl এর দরকার, ঠিক আগের মতোই। দেখো 1 ডিগ্রি আর 2 ডিগ্রির ক্ষেত্রে অনাদ্র ZnCl2 দিতে হচ্ছিল, 3 ডিগ্রির ক্ষেত্রে দিতে হয়নি, কিন্তু এখানটায় আমরা 2 ডিগ্রি নিয়ে শুরু করলেও, এখানে 2 ডিগ্রি নিয়ে শুরু করলেও পরে 3 ডিগ্রিতে আসি, সেই জন্য HCl এর শুধু দরকার আছে। এইবার আমরা এই একটা প্রস্তুতি পড়লাম, এখানটায় এবার HCl যদি দেই, Cl- কি করবে এখানটায় জাস্ট যুক্ত হয়ে Clটা এখানে ঢুকে যাবে। এইবার আরও দুটো আমাদের আরও ক্লোরোঅ্যালকেন, যখন ক্লোরোঅ্যালকেন আমরা তৈরি করছি তো এর ক্ষেত্রে আরও আছে, আমাকে একটা জেনারেল নিলাম ROH
এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এখানে PCl3 দিলাম, PCl5 দিলাম, SOCl2 দিলাম, এই তিনটে। এর ক্ষেত্রে কি তৈরি করবে? তিনটের ক্ষেত্রেই RCl তৈরি করবে, RCl তৈরি করবে, RCl তৈরি করবে। দেখো তিনটের ক্ষেত্রেই একই, কিন্তু আমাদের কি এটা ভ্যারি করবে যে বাই প্রোডাক্টের উপর। সেই বাই প্রোডাক্টগুলো কি কি হয়? আমাদের যে বাই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেই বাই প্রোডাক্টগুলো এখানে তৈরি হবে H3PO3, H3PO3। এর ক্ষেত্রে কি কি তৈরি হবে? এর ক্ষেত্রে তৈরি হবে, ওর ক্ষেত্রে তৈরি হয়েছে H3PO3, এর ক্ষেত্রে POCl3, সঙ্গে তৈরি হবে HCl, আর এর ক্ষেত্রে তৈরি হবে SO2 প্লাস HCl। তাহলে তিনটের ক্ষেত্রে কি কি তৈরি হলো? তিনটের ক্ষেত্রে কিন্তু RCl আমরা পেলাম, অ্যালকিল ক্লোরো অ্যালকেন আমরা পেলাম, কিন্তু বাকিগুলো যে বাই প্রোডাক্ট হিসেবে পাচ্ছি না, H3PO3 এটা হচ্ছে সলিড, এটাও সলিড। তাহলে এই যে তৈরি হলো কোনো একটা বিকারের মধ্যে আমরা যখন রিয়াকশান করি তখন বাই প্রোডাক্টগুলো মেন প্রোডাক্টের সঙ্গে মিশে থাকে। এবার আমার কাজ হচ্ছে মেন প্রোডাক্টকে আমাদের পাওয়া, কিন্তু আমরা কি করব? বাই প্রোডাক্টকে আমরা কিভাবে মেন প্রোডাক্ট থেকে বাই প্রোডাক্টকে বার করব। কিন্তু দেখো এর ক্ষেত্রে সলিড মেন প্রোডাক্টের সঙ্গে বাই প্রোডাক্টটা মিশে আছে, সলিডকে বার করা খুবই কষ্টকর। এটার ক্ষেত্রেও সলিড, কিন্তু এইটার ক্ষেত্রে দেখো SO2 গ্যাস, সালফার ডাইঅক্সাইড, HClO গ্যাস। কি করবে? যে রিয়াকশান মিক্সচারে যে বাই প্রোডাক্ট দুটো তৈরি হচ্ছে না, সেটা আপনা আপনি উড়ে যাবে। এই দুটো যদি গ্যাস তৈরি হয় তাহলে মেন প্রোডাক্ট। তাহলে সবচেয়ে যদি এক্সামে আমাদের বলে যে এই তিনটের মধ্যে কোনটা সবচেয়ে প্রস্তুত করা সবচেয়ে সহজ, তাহলে আমরা একদম এটাকেই করব। পরীক্ষায় যদি বলে যে এই তিনটে পদ্ধতিতে কি RCl তৈরি করতে পারছি, কিন্তু এর মধ্যে সবচেয়ে মোস্ট ফেভারেবল প্রসেস কোনটা, তাহলে আমরা এটা দেবো। তার ব্যাখ্যা কি দেব? যে বাই প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে দুটোই গ্যাস, আপনা আপনি এটা থেকে একে সেপারেশন করা যাচ্ছে মেন প্রোডাক্টকে, আর ওইটার ক্ষেত্রে সলিড মিশে আছে যে সেপারেশন করতে আমাদের অনেকটাই কষ্ট হয়। এইটা হয়ে গেল আমাদের মেন জিনিস, এইটা আমরা পড়লাম। এইবার ব্রোমো অ্যালকেন আমাদের তৈরি করাটা শিখতে হবে। এইবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে ব্রোমো অ্যালকেনের ক্ষেত্রে কি তৈরি করতে হয়। নেক্সট আমাদের হেডিং হচ্ছে ব্রোমো অ্যালকেন। এইগুলো কিন্তু সব কি বলছে, অ্যালকোহলের সাব হেডিং, অ্যালকোহল থেকেই ব্রোমো অ্যালকেন আমরা তৈরি করছি, সব অ্যালকোহলের মধ্যেই সাব হেডিং। তাহলে ব্রোমো অ্যালকেন তৈরি করতে গেলে কি করতে হয়? আর না লিখে আমরা এটাকে কি করছি, এটাকে আমরা লিখছি CH3CH2OH। এবার কি করব? আমরা এর সঙ্গে দেব H2SO4 প্লাস HBr। তাহলে আপনা আপনি আমার তৈরি হয়ে যাবে। একই রকমভাবে রিয়াকশান করে দেখিয়েছি কি তৈরি হবে, এখানটায় জাস্ট Br ঢুকে যাবে। ঠিক আছে, এইবার আমি আর একটা পদ্ধতিতে করতে পারি। আগের ক্ষেত্রে ক্লোরো অ্যালকেনের PCl5, PCl3, SOCl2 দিয়ে আমরা দিয়েছি। এর ক্ষেত্রে কি করব? যদি আমরা একে নিই CH3CH2OH, একে আমরা কি দেব? একে আমরা দিচ্ছি যে PCl3 নয়, PCl তাহলে ক্লোরিন তৈরি হবে, PBr3টা কিভাবে তৈরি করা হয়? এখানে রেড ফসফরাসের সঙ্গে কার রিয়াকশান করতে হয়? Br2 রিয়াকশানে PBr3 তৈরি হয়। এবার বলবে যে স্যার আগের ক্ষেত্রে PCl3 রিয়াকশান করেছিল, কিন্তু এই ক্ষেত্রে করবে না কেন? কারণ এর একটাই, PBr3 তৈরি করা সম্ভব, কিন্তু Br5 তৈরি করা সম্ভব নয়। P এর সাপেক্ষে Br-গুলো প্রচুর বড় হয় আকার, সেই জন্য স্থানজনিত বাধার জন্য যে PBr5 তৈরি হতে পারে না, সেই জন্য একটাই রিয়াকশান যায় PBr3 দিয়ে। সেটা কি তৈরি করে? CH3CH2
বিআর। ঠিক আয়োডিনের ক্ষেত্রে এই দুটো রিয়াকশান দেখে নিলে। এইবারে এটা যদি আমরা ব্রোমো অ্যালকেন প্রস্তুত করেছি, এবার আয়োডো অ্যালকেন যদি করি, এবার আয়োডো অ্যালকেনের ক্ষেত্রে কি এর এই রকমই একই রকম আমি করব CH3 CH2OH। এর ক্ষেত্রে কি নিয়েছিলাম HBr, তাহলে এখানে কি নেব HI। আর এর ক্ষেত্রে H2SO4 নিয়েছিলাম, কিন্তু এখানে নেব H3PO4। H3PO4 নিচ্ছে একটাই কারণে যে H2SO4 না, যখন এটা রিয়াকশান করে কি তৈরি হয় CH3 CH2I তৈরি হয়। আর সাইড প্রোডাক্ট হিসাবে কি তৈরি হয়, সাইড প্রোডাক্ট না, এখানে দেখো যে HI H2SO4 কে কি করে I2 তে পরিণত করে। H2SO4 যদি আমরা দিই না, একে I2 তে পরিণত করবে। সেই প্রসেসটা যাতে না হয় সেই জন্য H2SO4 নেওয়া হয় না, কি নেওয়া হয় H3PO4। এটা একটুখানি শুধু মাথায় রাখবা, H2SO4 ব্রোমো অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু আয়োডো অ্যালকেনের ক্ষেত্রে H3PO4 দিতে হয়, কারণ H2SO4 HI কে I2 তে পরিণত করে। I2 তে পরিণত করলে HI এর তো ক্ষয় হয়ে যাবে, তাহলে আয়োডিন তৈরি করতে পারবে না, সেই জন্য আমরা এই প্রসেস। এইবারে আমার আরেকটা রিয়াকশান আছে, যদি এই রকমভাবে একই রকমভাবে আমি যদি করি CH3 CH2OH, এর সঙ্গে আমি একই রকমভাবে একে PBr3 দিয়েছিলাম, তাহলে একে PI3 দেব। PI5 তৈরি করা আরও ইম্পসিবল, সেই জন্য এটা PBr3। এটা তৈরি করতেও ঠিক একই রকমভাবে রেড ফসফরাস প্লাস I2 কাজে লাগাতে হয়, ঠিক আছে। তাহলে কি তৈরি করবে CH3 CH2I। তাহলে আমার ওভারঅল জিনিসটা বোঝা গেল যে কিভাবে আমরা অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন আমরা প্রস্তুত করেছি। হ্যালো অ্যালকেনের মধ্যে কি কি ব্রোমো অ্যালকেন, ক্লোরো অ্যালকেন। এর আগে করেছি আমরা কি ক্লোরো অ্যালকেন। ক্লোরো অ্যালকেনের প্রস্তুতি দু রকমভাবে করেছি, একটা অনাদ্র ZnCl3 দিয়ে, মানে অনাদ্র ZnCl2 আর HCl দিয়ে রিয়াকশান করিয়েছি। আর একটা স্টেপে 3টে রিয়াকশান করিয়েছি। কি 3টে রিয়াকশানের মধ্যে আমাদের পড়ছে, এটা তো দেখালাম যে 2 ডিগ্রি থেকে কিভাবে 3 ডিগ্রিতে চলে যাচ্ছে কনভার্ট হয়ে, মাইগ্রেশন হয়ে। আর একটা কি এখানে যে PCl3 PCl5 SOCl2 আর অ্যালকোহলের সঙ্গে কিভাবে ব্রোমো এই ক্লোরো অ্যালকেন তৈরি করছে সেটা। এইবার আমাদের এসছে যে ব্রোমো অ্যালকেন। ব্রোমো অ্যালকেনের ক্ষেত্রে কি দেখেছি যে H2SO4 আর HBr দিয়ে কিভাবে ব্রোমিন পাচ্ছি, আর একমাত্র কি হয় PB, ওর ক্ষেত্রে কি কি হচ্ছিল PCl5 SOCl2 আর PCl5 তিন রকমভাবে, কিন্তু PCl5 এখানে হবে না, PBr5 হবে না, শুধুমাত্র PBr3, কারণ PBr5 এক্সিস্ট করে না, PI5 এক্সিস্ট করে না, একমাত্র PI3 আর PBr3 এক্সিস্ট করে, তাই এই রিয়াকশানটা হলো। আর এর ক্ষেত্রে H2SO4 দেওয়া হয়, এর ক্ষেত্রে H2SO4 দেওয়া হয় না, তার ক্ষেত্রে H3PO4 দেওয়া হয়। আর একটা ক্ষেত্রে যদি তোমাকে একটা রিয়াকশান দিয়ে দেয়, যদি এমন একটা রিয়াকশান দিয়ে দেয় ROH, এখানে যদি AgCl যদি আমাকে দিয়ে দেয়, তাহলে এই রিয়াকশানটা করে কি এই রকমভাবে প্রস্তুত করা সম্ভব? একটু ভেবে বলো যে RCl তৈরি করা সম্ভব? কিংবা NaBr যদি এটাও না দিই আমরা, এটা যদি আমরা না দিই, তাহলে এটা কি সম্ভব? NaBr বা NaCl যদি দেই, NaBr যদি দিই, তাহলে এখানটায় কি তৈরি করবে Br। এটা তৈরি করা কি সম্ভব?
একদমই নয়, কারণ এখানে OH গুড লিভিং গ্রুপ নয়, এটা আমি বলেছি, নট গুড লিভিং গ্রুপে একটা। একে লিভিং গ্রুপ করতে গেলে কি করতে হয়, মিডিয়ামে H+ থাকে, H+টা কি করে এখান থেকে ও জল আকারে বেরিয়ে যায়, তখন গুড লিভিং গ্রুপ। কিন্তু এখানে H+ কোনো জিনিস নেই, সেই জন্য এই রিয়াকশানটা কোনোদিন সম্ভব নয়। একদম খাতায় এরকমভাবে নোট করে রাখবে, যে দিয়ে তারপর কেটে দেবে, না তো পরে বুঝতে পারবে না যে কেন হলো। তাহলে এইটা হয়ে গেল। এইবার আমাদের মেন আসবে যে, এইবার আমাদের যে আমরা তাহলে এটা পড়লাম যে অ্যালকোহল থেকে কিভাবে ক্লোরো অ্যালকেন, ব্রোমো অ্যালকেন, আয়োডো অ্যালকেন তৈরি করা হয় এবং বিভিন্ন কিভাবে SN1 SN2 রিয়াকশানটা কাজে লাগছে, এটা তো ওভারঅল পড়ে নিলাম। এইবার দ্বিতীয় জিনিসে আমরা যাচ্ছি যে অ্যালকেন থেকে প্রস্তুত। হ্যালোজেন থেকে 1 নম্বরে পড়লাম, তার সাব হেডিংগুলো ছিল ক্লোরো অ্যালকেন, ব্রোমো অ্যালকেন, আয়োডো অ্যালকেন। এবার 2 নম্বর পয়েন্ট কি, অ্যালকেন থেকে। অ্যালকেন থেকে তৈরি করতে গেলে অ্যালকেন একদম সিম্পল, অ্যালকেনের নাম কি জানো তো সবাই, কি বলো তো, মিথেন। এবার মিথেনকে আমরা কি জানি, সূর্যলোকের উপস্থিতিতে যদি আমি হিট করি কি তৈরি হয়, Cl2 যদি দেই সূর্যলোকের উপস্থিতিতে কি তৈরি হয়, CH3Cl। পরের স্টেপে একই রকমভাবে H যদি দিতে থাকি, একটা কোলে হাইড্রোজেন বেরিয়ে যাবে, তার সঙ্গে একটা করে ক্লোরিন যুক্ত হয় প্রত্যেকটা স্টেপে, তাহলে CH2Cl2। পরের স্টেপে কি তৈরি হবে, CHCl3। তারপরের স্টেপে কি তৈরি হবে, CCl4। প্রত্যেকটা স্টেপে একটা করে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, প্রত্যেকটাই সূর্যলোকের উপস্থিতিতে করছি। তাই প্রত্যেকটা স্টেপে একটা করে H বেরিয়ে, একটা করে হাইড্রোজেন বেরিয়ে ক্লোরিন যুক্ত হচ্ছে। তাহলে আমার তো পাওয়ার দরকার যে হ্যালো অ্যালকেন, কিন্তু আমরা কি এত দূর চলে যাচ্ছি CCl4-এ, কিন্তু এইটাকে রদ করতে গেলে আমাকে কি করতে হবে, এই স্টেপে আমাকে রিয়াকশানটা বন্ধ করার চেষ্টা করতে হবে। সেই বন্ধ করতে গেলে আমাকে কি করতে হবে, যে এখানটায় আমাকে এক্সেস পরিমাণ দিয়ে দেবো। এখানে এক্সেস পরিমাণ যদি দিয়ে দিই না, তাহলে অনেকটাই এই স্টেপে এসে রিয়াকশানটা থেমে যাওয়ার চেষ্টা করে। কারণ এখানে ধরো 10,000টা আমি CH4 আছে, একটা আমি সিম্পলভাবে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আর এখানে আমার আছে 20টা। প্রথমে ছিল এখানে 20টা, এখানে 20টার মধ্যে কিছুটা পরিমাণ রিয়াকশান করলো, তারপরে স্টেপে ক্লোরিনগুলো একটা একটা করে রিয়াকশান করে এত দূর আসছে। কিন্তু আমি এখানে দিয়ে দিলাম 50,000টা, আর এখানে ক্লোরিন আছে 20টা, তাহলে এক্সেস যখন দিয়ে দিলাম যে এর সঙ্গে রিয়াকশান করে পাচ্ছে না, তো পরের স্টেপে কীভাবে ক্লোরিন যুক্ত হবে। ঠিক সেই রকম যদি মাথায় রাখো যে এই স্টেপে এসে যদি রিয়াকশান রূপান্তর দেয় এখান থেকে এখানে, তখন এখানে তোমাকে দেখতে হবে যে এটা এক্সেস পরিমাণে দিতে হবে। এইটা একটা হয়ে গেল। এইবার দ্বিতীয়ত আমার আসছে যে, হ্যাঁ এটা একটু নোট ডাউন করে নাও। হ্যাঁ, এইবার যে মেকানিজমটা আমি তোমাদের একটু দেখাবো, এর মেকানিজম দেখাতে গেলে আমাকে কি করতে হবে, মেকানিজম দেখাতে গেলে CH3 আর এরকম একটা CH3 দিলাম। এবার আমাকে সূর্যলোকের উপস্থিতিতে কি হবে, এটাকে যদি আমি ভেঙে লিখি, কার্বন কার্বন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এইবার এখানে কি আছে, সূর্যলোকের উপস্থিতিতে। তাহলে এটা রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে হয়। কি এই বন্ডটা কি হয়, দুটো লোন পেয়ার মিলে এখানে একটা বন্ড ভাঙলো, এখানে একটা বন্ড ভাঙলো, তাহলে এই বন্ডটা ভাঙলে আমার কি তৈরি হচ্ছে, কার্বন কার্বন। একই রকমভাবে হাইড্রোজেন 3টে এখানে রাখলাম। এর ক্ষেত্রে কি হবে, দুটো হাইড্রোজেন একই রকম থাকবে। একটা হাইড্রোজেন কি H রেডিক্যাল তৈরি করেছে, আর একটা কার্বনের রেডিক্যাল।
আর একটা কি এইচ রেডিকাল হিসেবে এখানে বসে আছে। আর একটা কি আছে মিডিয়ামে Cl2 আছে। Cl2 কি করে, Cl2কে আমরা এইভাবে লিখতে পারি, Cl2 সমান Cl সিঙ্গেল বন্ড Cl। তাহলে এটাকে ভাঙলে কি তৈরি করে, একটা রেডিকাল তৈরি করে, কি রেডিকাল, Cl রেডিকাল। এবার এই Cl রেডিকাল আর এই কার্বন রেডিকালটা পরস্পরের সঙ্গে যুক্ত হবে, কি যুক্ত হয়ে কি তৈরি করবে, CH3, আমি আর লিখলাম না, আর সঙ্গে কি তৈরি করবে, CH2। এই Cl রেডিকালটা যেখানে তৈরি করছে এই Cl রেডিকালটা, আর এখানে এই কার্বন রেডিকালের সঙ্গে একটা বন্ড গঠন করবে, সেটা কি Cl। এটা বোঝা গেল। এইবার আমি নেক্সট স্টেপে দেখাবো যে এইটা যদি, এটা অতটা তোমাদের ডিটেলসে দেবে না, তবু জেনে রাখা ভালো। দেখো এখানে একটা যদি অপতিসম আমি নেই অ্যালকেন, অপতিসম অ্যালকেন বলতে CH3 CH2 CH3, এর ক্ষেত্রে আমাকে কি করতে হবে, রেডিকাল রিয়াকশান যদি আমাকে দিয়ে দেয় যে H নিউ আর Cl2, তাহলে আমাকে এখানে কত রকমের আমি কার্বন পাচ্ছি বলো তো একটু ভেবে। এখানে দেখো 2 রকমের কার্বন পাচ্ছি, কারণ একে যদি আমি মিডিল বরাবর কাটি না, তাহলে এদিকে একটা পাওয়া যাবে, এদিকে একটা পাওয়া যাবে। তাহলে কি এই যে কার্বনটা একরকম, এই কার্বনটা আর এই কার্বনটা একই রকম, আর এই কার্বনটা অন্য রকম, কারণ এই CH3 পাশের কার্বনে CH2 আছে, এই CH3 পাশের কার্বনে এই CH3 আছে। তাহলে আমি এইটা প্রতিসম, এই দুটো একই, এইটা আলাদা। তাহলে আমি যদি নামকরণও করি না, যদি নামকরণও করি, তাহলে এটাকে আমি একটু ভেঙে লিখলাম যে C হাইড্রোজেন হাইড্রোজেন, এটা এইচে, এটা এইচে, এটা এইচে, আর এর সঙ্গে যে কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন দুটো আছে না, সেটাকে লিখলাম HB HB, আর এর সঙ্গে যে কার্বন আছে তার সঙ্গে আমি কি লিখলাম যে H H H, এটা এইচে এইচে এইচে, এই তিনটে। এইবারে আমাকে করতে হবে কি, যে একে আমি রেডিকালে ভাঙবো, তাহলে আমি 2 রকম এখানে হাইড্রোজেন পেলাম, তাহলে 2 রকম ভাগে আমি ভাঙতে পারি। তাহলে কিভাবে ভাঙবো, যে এখানটায় এইচে হয় এদিকের একটা নিলাম, এদিকের একই রকম ব্যাপার, কোনো অসুবিধা নেই। তাহলে এই দিক থেকে আমি যদি ভাঙি, আমি একটু লিখছি CH3 লিখে দিলাম, আর ইন্ডিভিজুয়াল ভেঙে দেখালাম না। এর ক্ষেত্রে CH2, আর এই এইচেকে আমি ভাঙছি, এইচে রেডিকাল তৈরি করব। তাহলে এই বন্ডটাকে যদি আমি ভেঙে দেই, তাহলে এইচে রেডিকাল এখানে তৈরি হলো, এইচে রেডিকাল তৈরি হলো, আর একটা কি তৈরি হবে, CH2, এখানে একটা রেডিকাল তৈরি হলো। আর এর ক্ষেত্রে যদি আমি HB রেডিকাল তৈরি করি, তাহলে কি হবে, এর ক্ষেত্রে CH3, দেখো HB রেডিকালকে আমি ভাঙছি, তাহলে কার্বন এখানে একটা রেডিকাল হলো, আর এখানে HB তৈরি করলো, আর কি ছিল CH3 লিখলাম, আর এইচে আমি ইন্ডিভিজুয়াল লিখলাম না। তাহলে দেখো রেডিকালটা একটা এই কার্বনের মাথায় আসলো, একটা এই কার্বনের। এইবার আমার দেখতে হবে যে কোনটা মেজর প্রোডাক্ট আর কোনটা মাইনর প্রোডাক্ট হবে। তাহলে মেজর প্রোডাক্ট নিশ্চয়ই তো দুটো প্রোডাক্ট একসঙ্গে তৈরি করা সম্ভব নয়। কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কি দেখেছিলে, এটা হলে কি বলতে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এটা হলে কি বলতে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ঠিক একই রকমভাবে এখানে যে রেডিকাল তৈরি হয়েছে না, তা এর ক্ষেত্রে কটা আলফা হাইড্রোজেন আছে, 6 আলফা হাইড্রোজেন, আর এর ক্ষেত্রে কি হয়, 2টো আলফা হাইড্রোজেন আছে, তাই তো। তাই এর ক্ষেত্রে 2টো আলফা হাইড্রোজেন থাকার জন্য এটা মোর স্টেবল, সেই জন্য একদম হুবহু কার্বোক্যাটায়নের মতো, সেই জন্য এইটাই স্টেবল হবে। ঠিক একই রকমভাবে যদি এর সঙ্গে Cl আমি যুক্ত করি, একটা Cl রেডিকাল যুক্ত করি, তাহলে কি তৈরি করবে, CH3 CH2 CH2, এই রেডিকালের সঙ্গে একটা Cl রেডিকাল যুক্ত হয়ে Cl তৈরি করবে। আর এর ক্ষেত্রে যদি আমি তৈরি করি, কি আসবে, এর ক্ষেত্রে আসবে, এটা আমি একটু এর ক্ষেত্রে আমি যদি এইখানে তৈরি করি, Cl রেডিকালটা দিই, তাহলে কি তৈরি হবে, CH3 C, এই রেডিকালটা ছিল না, এই রেডিকালে Cl রেডিকাল যুক্ত হয়ে একটা বন্ড তৈরি করবে Cl, আর এটা CH3 যা ছিল, আর এখানে একটা হাইড্রোজেন আগে থেকেই যা ছিল।
তাহলে কি তৈরি হলো, এটা আর এটা। এইবার মেন প্রোডাক্ট কি বলেছি, এখানে যেহেতু আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি, হাইপার কনজুগেশন বেশি হয়, তাই কার্বোক্যাটায়নের মতো এটাই মেজর প্রোডাক্ট। আর এটা কি, সরি, এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। মানে এটা যদি 55% তৈরি হয় আর এটা তৈরি হবে আমার 45%। ঠিক একই রকমভাবে যদি আমি ক্লোরিনের জায়গায় Br2 দিই, এখানে যদি আমি Br2 দিই, তাহলে এটা ভেঙে কি তৈরি হবে, Br রেডিকাল প্লাস Br রেডিকাল। ঠিক একই রকমভাবে ক্লোরিন যেভাবে যুক্ত হয়েছে Br যুক্ত হবে, কিন্তু Br এর ক্ষেত্রে কি বলতো, এখানে অনেকটাই বেশি হয়, যে এটা যদি 98% হয়, এটা 2% হয়। এটা একটুখানি মাথায় রাখবে, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে পার্থক্যটা অনেকটাই কম, পার্থক্য 100 বারই থাকে কিন্তু অনেকটাই কম। তাহলে এই কীভাবে হ্যালো অ্যালকেন থেকে ক্লোরো অ্যালকেন ব্রোমো অ্যালকেন তৈরি হলো তোমরা আশা করি বুঝতে পেরেছ। এইবারে আমার আসবে মেন হচ্ছে অ্যালকেন হয়ে গেল, এবার হচ্ছে অ্যালকিন থেকে 3 নম্বর হচ্ছে অ্যালকিন থেকে কি করব, হ্যালো অ্যালকেন তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে, যে আমি যে কোনো একটা অ্যালকিন নিলাম, CH3 CH2 ডবল বন্ড, সরি CH2 তো হবে না, 5টা হাত হয়ে যাবে কার্বনের, CH3। এর ক্ষেত্রে যদি আমি Br2 দিই আর সঙ্গে CCl4 দিই, এর ক্ষেত্রে কি তৈরি হয় বলো তো, এই কার্বনটা আমি যদি ভাঙি কি তৈরি হবে, একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ। তাহলে আমি যেদিকে হোক দিতে পারি, দেখো যদি আমি এই দিকেই বন্ডটা তীরচিহ্ন দিই না, তাহলে কি তৈরি হবে, CH3 CH, যেহেতু বন্ডটা এইদিকে এসছে তাই এর মাথায় নেগেটিভ, এই বন্ডটা তাহলে তৈরি হবে, এর মাথায় কি হবে, দেখো এখানে ডবল বন্ড আর সিঙ্গেল বন্ড আছে, ডবল বন্ড বেশি উইক, সেই জন্য ডবল বন্ডটা আগে ভাঙে, তাই ডবল বন্ডটা ভাঙলে নেগেটিভ পজিটিভ তৈরি হলো, এখানে কি তৈরি হলো, CH3। এইবার আমার Br2 ঢুকতে হবে, Br2কে আমি যদি Br প্লাস আর Br মাইনাসে আকারে আমি রেখে দেব, তাহলে এখানে একটা Br ঢুকবে, যদি এখানে Br2 আর CCl4 দিই, তাহলে কি এখানে একটা Br ঢুকবে, ঠিক একই রকমভাবে এখানে একটা Br ঢুকবে। তাহলে দেখো তখন আর এই নেগেটিভ আর পজিটিভটা থাকবে না। তাহলে আমি যদি এখানে পজিটিভ এখানে নেগেটিভ তৈরি করি, কিংবা Br মাইনাস কোনটা প্লাস, আমার প্রতিসম অ্যালকিন নিয়েছি, এটাও প্রতিসম, তাহলে এর ক্ষেত্রে আমাদের কোনো কিছুই অসুবিধা হচ্ছে না। অসুবিধা কখন হবে, অসুবিধা হবে যদি এটা অপ্রতিসম নিই। অপ্রতিসম বলতে মানে এটা দেখো মিডিল দিয়ে আমি মিরর যদি পাস করি, এদিকটাও সমান এদিকটায়, তাই একে প্রতিসম বলা হয়। এবার অপ্রতিসম যদি আমি একটা আঁকি, CH3 CH2 ডবল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH ডবল বন্ড CH2, এইটা যদি আমি আঁকি, এর সঙ্গে যদি আমি কি দিই বলো তো, HCl দিলাম বা HX, তাহলে কি তৈরি করে, HXটা ভাঙলে কি হয়, H প্লাস প্লাস Cl মাইনাস। এর ক্ষেত্রে কিন্তু আমার অসুবিধা হবে, এই বন্ধনটা যদি আমি ভাঙি, তাহলে এর মাথায় পজিটিভ বসাতে পারি, এর মাথায় নেগেটিভ, বন্ধনটা এদিকে, এর মাথায় নেগেটিভ এর মাথায় পজিটিভ। যদি বন্ধনটা এইভাবে ভাঙি, তাহলে এর মাথায় নেগেটিভ হবে, এখানে পজিটিভ হবে। দেখো এটা যেহেতু অপ্রতিসম, তাই এই কার্বনের মাথায় পজিটিভ আসতে পারে, এর মাথায় আসতে পারে, এর মাথায় নেগেটিভ আসতে পারে। এইবার আমাদের জানতে হবে যে কার মাথায় পজিটিভ হবে আর কার মাথায়। এবার যার মাথায় পজিটিভটা মোর স্টেবল হবে সেখানটায় Cl মাইনাসটা যুক্ত হবে, আর যার মাথায় নেগেটিভটা মোর স্টেবল হবে সেখানে H প্লাস যুক্ত হবে। তাহলে আমাকে জানতে হবে, সেইটা আমরা কিভাবে জানবো, দেখো আমি একটা অপ্রতিসম কার্বন নিচ্ছি, এই অপ্রতিসম অ্যালকিন নিচ্ছি, CH3 CH2 সিঙ্গেল বন্ড, CH ডবল বন্ড CH2। এইটার ক্ষেত্রে আমার অপ্রতিসম এবার কি নেব, অপ্রতিসম আমি যে কোনো অ্যাসিড নেব, HCl নিলাম, এর ক্ষেত্রে আমি HCl নিলাম।
দেখো এটা মার্কনিকভের রুলস থেকে আমরা কি জানতে পারি? মার্কনিকভ থেকে আমরা জানতে পারি যে অপ্রতিসম যে আমরা এটা নিচ্ছি না অপ্রতিসম, এই অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে এর যে নেগেটিভ চার্জটা না, সেই অপ্রতিসম অ্যালকিনের যে কার্বনের কম পরিমাণ হাইড্রোজেন থাকবে সেই কার্বনের নেগেটিভ চার্জটা যুক্ত হবে। এটাই হচ্ছে মার্কনিক রুল বলছে। তাহলে এখানে নেগেটিভ চার্জটা কি এখানটায় যুক্ত হবে। আর এইবার এই অ্যান্টি মার্কনিকভ রুল কি বলে যে কার্বনে যে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেই কার্বনে নেগেটিভ চার্জটা যুক্ত হবে। তাহলে আমি শুধু মার্কনিক্স রুলটা জেনে রাখবো, তাহলে অ্যান্টি মার্কনিক্স আপনা আপনি হয়ে যাবে। তাহলে মার্কনিক রুল কি বলছে যে এর নেগেটিভ প্রান্তটা যে কার্বনে অ্যালকিনে এই দুটো কার্বন আছে ডবল বন্ডের, এই দুটো কার্বনের মধ্যে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম সেই কার্বনের নেগেটিভ চার্জটা গিয়ে যুক্ত হবে। এইটা আমি এমনি গদে বাঁধা মুখস্থ, কিন্তু আমি কিভাবে করি দেখো, আমি করি হচ্ছে বন্ডটাকে আমি ভাঙলাম, দু রকমভাবে ভাঙতে পারি। বন্ডটাকে যখন আমি ডবল বন্ডটা ভাঙবো, দেখো আমি দু রকমভাবে ভাঙতে পারি, CH3 CH2। এইবার যখন আমি এই বন্ডটা ভেঙেছি তখন আমি এর মাথায় পজিটিভ দিতে পারি, বন্ডটা যেদিকে হোক ভাঙতে পারে। তাহলে এর মাথায় আমি প্রথমে নেগেটিভ দিলাম, তাহলে এর মাথায় নিশ্চয়ই পজিটিভ দিতে হবে, তার মানে বন্ডটা আমি এইভাবে ভাঙছি। তাহলে এর মাথায় নেগেটিভ দিলাম আর এখানটায় আমি পজিটিভ দেবো, CH2-র মাথায় পজিটিভ দেবো। ঠিক একই রকমভাবে বন্ডটা যদি এই দিক দিয়ে ভাঙে তাহলে কি হবে, CH3 CH2 CH, এর মাথায় পজিটিভ দিলাম, CH2 এর মাথায় নেগেটিভ দিলাম। দেখো এই ডবল বন্ডটা আমি ভাঙলাম, ডবল বন্ডটাকে দুই কার্বনটা শেয়ার করছিল। এই কার্বনের মধ্যে এর মাথায় নেগেটিভ চার্জ দিলাম একবার, আবার এর মাথায় নেগেটিভ, মানে বন্ডটা এর মাথায় থেকে ভাঙলো আবার এর মাথায় ভাঙলো। এবার আমরা সেটা কিভাবে বুঝবো যে কার মাথায় কোনটা স্টেবল হবে? দেখো সেই স্টেবিলিটিটা দেখার জন্য আমাকে কি করতে হবে, আমি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি করতে চাইবো। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি। আর এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আগের ক্লাসে একদম ভালোভাবে করেছি, আশা করছি কার্বোক্যাটায়নের কোনো কনসেপ্টের ত্রুটি নেই তোমাদের। তাহলে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এইবার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল, তাহলে এখান থেকে এটাই মেজর প্রোডাক্টের দিকে যাবে, তাহলে এইটা আমরা ভুলে যাব। তাহলে এর ক্ষেত্রে এবার কি করতে হবে বলো তো? এর ক্ষেত্রে আমি এইবার এই যে আমি এই Cl দিয়েছিলাম যে Cl মাইনাস প্লাস H প্লাস আছে, তাহলে কি এইটা হচ্ছে মোর স্টেবল এই কার্বোক্যাটায়নটা, তাহলে এই নেগেটিভ চার্জটা নিশ্চয়ই এর সঙ্গে যাবে। আমি প্রথমেই এটা কেটে বাদ দিয়ে দিলাম, তাহলে কি হলো, CH3 CH2 CH, এই পজিটিভ চার্জের সঙ্গে এর নেগেটিভ চার্জটা যুক্ত হবে, তাহলে Cl CH2 মাইনাস ছিল, তাহলে H প্লাস যুক্ত এর সঙ্গে কি হবে, CH3 হয়ে যাবে হাইড্রোজেন। তাহলে আমি মার্কনিক রুল যদি মুখস্থও না রাখি, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দিয়েও এটা আমি ব্যাখ্যা করতে পারবো। মার্কনিক রুল কি বলেছিল? আমি বলেছিলাম যে এর নেগেটিভ প্রান্ত যে ডবল বন্ডটা যে দুটো কার্বন শেয়ার করছে তার মধ্যে যার হাইড্রোজেনের সংখ্যা কম সেই কার্বনে এর নেগেটিভ প্রান্তটা যুক্ত হবে। তাহলে সেইটা আমি যদি ভুলেও যাই, দেখো এর কার্বোক্যাটায়নের স্টেবিলিটি করেছি সেই কার্বনেই যুক্ত হয়েছে। আমি যদি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দিয়ে আমরা দেখতে চাই, তাহলে এটা হয়ে গেল। এইবার নেক্সট আসছে, তাহলে এইবার আসবে যে আমার যদি বলে দেয় যে কোনো সময় কি হয় যে এই কার্বনে যুক্ত না হয় না, এটা আনস্টেবল হওয়ার সত্ত্বেও এই কার্বনে যুক্ত হবে, সেটা কখন যুক্ত হবে? সেইটা যদি দিয়ে দেয় একমাত্র HBr এর সঙ্গে পার অ্যাসিড, যে কোনো পার অ্যাসিড যদি দিয়ে দেয় তাহলে কি হবে, HBr এর সঙ্গে এটা রিয়াকশান করবে। তাহলে তার ক্ষেত্রে কি অ্যান্টি মার্কনিকভ রুলটা কাজ করবে। তখন কি হবে বলতো, এই যে কার্বোক্যাটায়ন এই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আনস্টেবল ছিল, এই কার্বোক্যাটায়নেই যুক্ত হবে। তখন যেই মার্কনিক জেনারেল যে নিয়মটা তার উল্টো হবে। কিন্তু যদি আমার HBr এর জায়গায় যদি HI HCl HF এগুলোর ক্ষেত্রে দেয়, তার ক্ষেত্রে যদি পার অ্যাসিডও দিয়ে দেয় না, তাহলে অ্যান্টি মার্কনিকভ রুল, সেটাও মার্কনিকভ রুল কাজ করবে, মার্কনিক রুলটাই
কাজ করবে। অ্যান্টিমার্কনিক শুধুমাত্র HBr আর প্যারাসিট থাকলেই অ্যান্টিমার্কনিক যায়, আর কারুর ক্ষেত্রেই যাবে না। এটা মাথায় রাখবে যে যদি মার্কনিক রুলটাও মাথায় না থাকে তার ক্ষেত্রে কী কার্বোকার্বনের স্টেবিলিটি দিয়েও দেখতে পারো। এটা বইয়ে করা নেই, তাও আমি নিজের মতো করে আমি বললাম, এটা কোথায়ও পাবে না। আর এইটার অপোজিটটা শুধুমাত্র HBr আর প্যারাসিট থাকলেই এর উল্টোটা করে দেবে, সেটাকে বলা হচ্ছে অ্যান্টিমার্কনিক অফ। তাহলে অ্যালকিনের বিষয়টা টোটালি বোঝা গেল। এইবার আমাদের আর একটা দুটো রিয়াকশান আছে যে হ্যালো অ্যালকেন চেঞ্জ, আর একটা দুটো আছে যে তোমার আমি যদি বলি যে এইগুলোই, আর যদি আমার একটা দুটো রিয়াকশান আমার আছে, হ্যালোজেন এক্সচেঞ্জের রিয়াকশানটা আমি দেখাই যে হ্যালোজেন কি হবে, হ্যালোজেন ইন্টারকনভার্সন হবে। মানে এক জায়গায় ধরো ক্লোরিন ব্রোমিন আছে, সেখান থেকে কিভাবে আমি আয়োডিনে যাব, কিংবা ক্লোরিন আছে সেখান থেকে কিভাবে ফ্লোরিনে আমি ইন্টারকনভার্সন করব, তার জন্য দুটো রিয়াকশান আমাদের পড়তে হবে, সেটাকে বলা হয় ইন্টার হ্যালোজেন এক্সচেঞ্জ। তার ক্ষেত্রে আমাদের দুটো জিনিস আসে, সেটা হচ্ছে এক নম্বরে আমাদের কি আসে, ফিঙ্কেলস্টেন। ফিঙ্কেলস্টেন রিয়াকশান, এর ক্ষেত্রে বিকারক হিসাবে কি ইউজ হয়, NaI, NaI এর সঙ্গে অ্যাসিটোন, আর একটা কি কার সঙ্গে হয়, আর একটা হয় NaI এর সঙ্গে DMSO, ডাইমিথাইল সালফঅক্সাইড। এই দুটো ক্ষেত্রে বিকারক হিসেবে কাজ করা হয়। আর কার সঙ্গে রিয়াকশান করে, রিয়াকশানটা করে কি বলছে, যে কোনো ক্লোরো অ্যালকেন আর ব্রোমো অ্যালকেনের সঙ্গে রিয়াকশান করে আয়োডো অ্যালকেন আমরা প্রস্তুতি করতে পারি। এর ক্ষেত্রে আমরা যদি প্রস্তুতি করতে যাই, দেখো যে কোনো একটা নিলাম, ধরো CH3 CH2 ক্লোরিন নিলাম, এর সঙ্গে কি দিলাম, NaI, আর সঙ্গে দিলাম অ্যাসিটোন বা DMSO, ডাইমিথাইল সালফঅক্সাইড। ডাইমিথাইল সালফঅক্সাইডের স্ট্রাকচারটা কি, ডাইমিথাইল সালফঅক্সাইডটা হচ্ছে সালফার ডবল বন্ড ও CH3 দ্রাবক হিসাবে এরা কাজ করে। ঠিক আছে, এমনি খুব একটা কিছু জানার নাই, ডিএমএসও অনেক জায়গায় লাগবে কেমিস্ট্রির ক্ষেত্রে, তাই আমি স্ট্রাকচারটা দেখালাম। দেখো এর ক্ষেত্রে কি হবে, ঠিক I মাইনাসটা ব্যাক সাইড অ্যাটাক করে একই রকমভাবে আমি সাবস্টিটিউশন রিয়াকশান করে কি তৈরি করবে, আয়োডিন তৈরি করবে, CH3 CH2 আয়োডিন। একই রকমভাবে যদি এখানে ব্রোমিন দেয় একই রিয়াকশান হবে, CH2 Br। এর ক্ষেত্রেও যদি একই জিনিস দেয় আমার কি তৈরি করবে, CH3 CH2I। ফিঙ্কেলস্টেন রিয়াকশান আমাদের দেখা হয়ে গেল, এটা একটু মাথায় রাখবে। অনেক সময় রিয়াকশানের নাম দিয়ে যে একটা উদাহরণ সহ ব্যাখ্যা করো কিংবা উদাহরণ দেখাও, এরকম যদি দেয় তখন আমাদের, কিংবা এই রিয়াকশানটা কোন ইন্টার হ্যালোজেন এক্সচেঞ্জের ক্ষেত্রে, হ্যালোজেন এক্সচেঞ্জের ক্ষেত্রে যে ফিঙ্কেলস্টেন রিয়াকশানটা কোনটা থেকে কিসে রূপান্তর করে, মানে ফাইনাল প্রোডাক্ট সব আয়োডিন পাবো, কারণ NaI আছে, NaI থেকে আয়োডিনটা আসবে, তাহলে আমার মাথায় রাখতে হবে যে আয়োডিন পাচ্ছি। এবার আর একটা রিয়াকশান আমাদের থাকে, এবার নেক্সট দেখো এটা একবার দেখে নাও, নেক্সট আমাদের আর একটা রিয়াকশান থাকে, সেটা হচ্ছে সোয়াট রিয়াকশান। সোয়াট রিয়াকশানের ক্ষেত্রে কি আছে, ওখানে বিকারক হিসেবে কি কি ব্যবহার হবে,
এফ, AgF SbF3 আর কি আছে HbF3 Hg2F2 এগুলোই ব্যবহৃত হবে। এবার আমি যদি একটা ব্রোমিন নেই, CH3 ব্রোমিনওয়ালা কোনো কম্পাউন্ড নেই, CH2Br, এবার আমি যদি AgF দিই, জাস্ট নামটা একবার মাথায় রাখবে, এমনি কিছুই নেই। এর ক্ষেত্রে সাবস্টিটিউশন রিয়াকশান হয়ে ফ্লোরিনটাই যুক্ত হবে। কি তৈরি হয়? CH3 CH2F। দেখো এর মধ্যে কিছু নেই, শুধু নামটা একবার এমনি জাস্ট এমনি নামটা একবার স্মরণ করে রাখবে যে সোয়াট রিয়াকশান আর ফ্রেঙ্কেল-স্টেইন রিয়াকশান ইন্টার হ্যালোজেন এক্সচেঞ্জের ক্ষেত্রে এগুলোকে দেখো এমনি আগে থেকে হ্যালোজেন তৈরি হয়েছিল, কিন্তু তার কনভার্ট হচ্ছে, হ্যালোজেনগুলোর মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে। ব্রোমিন ছিল আয়োডিন, আগের রিয়াকশানের ক্ষেত্রে কি দেখেছি যে এ ছিল, যে ওখানটায় ক্লোরিন আর ব্রোমিন ছিল, সেখান থেকে কোথায় যাচ্ছে? আয়োডিন। আর এটার ক্ষেত্রে সোয়াটের ক্ষেত্রে কি হয়েছে? এখানে কি হয়েছে? আয়োডিন আমি যুক্ত করেছি, আয়োডিনে রূপান্তরিত হয়েছি, এইটাই। আর মেনলি এখানে এইটা একবার দেখে নাও, অ্যালাইলিক হ্যালোজিনেশন। অ্যালাইলিক পজিশন, অ্যালাইলিক পজিশন কোনগুলো হয়? অ্যালাইলিক পজিশন আমাকে জানতে গেলে আমি লেকচারে দেখিয়েছি, দেখো CH3 CH2 ডবল বন্ড CH2 CH3, এটাকেই বলা হচ্ছে অ্যালাইলিক কার্বন। ডবল বন্ডের পাশে যে কার্বনগুলো থাকে, এটার ক্ষেত্রেও যদি আমি দেখি CH3, এটা কি? অ্যালাইলিক পজিশন। যদি আমি এটার ক্ষেত্রে এই পজিশানটা দেখি কিংবা এই পজিশান, এটা অ্যালাইলিক পজিশান। এই অ্যালাইলিক পজিশানে আমাকে হ্যালোজেনকে ঢোকাতে হবে। এই অ্যালাইলিক পজিশানে যদি হ্যালোজেনকে আমি ঢোকাতে চাই না, তাহলে যদি আমি ব্রোমিন ঢোকাতে চাই, তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? NBS। যদি ব্রোমিন, এখান থেকে কি আসে? N ব্রোমোসাক্সিনামাইড, এর ফুল ফর্ম। এর স্ট্রাকচারটা কি হয় একটু মাথায় রাখবে, অনেক সময় NBS না লিখে দিয়ে স্ট্রাকচারটাই দিয়ে দিতে পারে। NBS, N ব্রোমোসাক্সিনামাইড, এখানে কি হয়? NBr, এখান থেকেই বিআরটা, সোর্স অফ বিআরের উৎস হচ্ছে NBr। এখানটায় যদি এটা দেয়, তাহলে জাস্ট এই যে তোমাকে অ্যালাইলিক পজিশানে বিআরটা যুক্ত হবে, আর কিছুই না, অ্যালাইলিক পজিশানে বিআরটা যুক্ত হবে। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। আর তোমাকে দিয়ে দিতে পারে Br2 UV, আর একটা টেম্পারেচার দিয়ে দিতে পারে 773 কেলভিন, এইরকম দিয়ে দিতে। তখন তোমাকে মাথায় রাখতে হবে যে অ্যালাইলিক পজিশানে, অথবা যদি বেঞ্জাইলিক পজিশানও দেয় না, একই রকম রিয়াকশান হবে। বেঞ্জিন বলয়ের সঙ্গে CH2 CH3, তখনও এই পজিশানে আমার বিআরটা যুক্ত হবে। আর ক্লোরিন দিলেও, ক্লোরিন যদি যুক্ত করতে হয় না, তখনও এই Cl2 UV 773 কেলভিন, টেম্পারেচারটা খুবই হাই লাগবে এখানে। এই দুটো ক্ষেত্রে মাথায় রাখবে যে এই পজিশানে Br2 আর Cl2 ঢুকতে গেলে হয় NBS, তা NBS দিতে হবে, আর না হলে Br UV 773 ডিগ্রি কেলভিন, অথবা ক্লোরিন যুক্ত করতে গেলে Cl2 UV 773 কেলভিন। এটা আমাদের মাথায় রাখতে হবে। এই পর্যন্তই থাক। এইবার আমাদের মেনলি একটাই বাকি থাকবে যে হান্ডিকার রিয়াকশান, ওটাকে আমাদের নেক্সট ক্লাসে আমি করাবো, যেখানে কি হবে? শুধু বিআর যুক্ত হবে, আর কিছুই না। ওটা খুব ইম্পর্টেন্ট, ওটা সবসময় MCQতে তোমাদের লাগবে। আশা করি এর মধ্যে সবগুলোই শেষ হয়েছে। এইগুলো একটু মানে হাতে কলমে করবে, দেখবে এর মধ্যে খুব একটা কিছু নেই। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।